আজকে আমরা দেখব কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই রোস্ট রান্না করা যায়। প্রথমে আমরা মুরগিটা কেটে ধুয়ে লবণ মাখিয়ে একটু হালকা মরিচের গুঁড়ো মাখিয়ে নিব। তারপরে এটাকে ভালোভাবে মেখে কয়েক মিনিটের জন্য রেখে দিব। তারপরে আমরা এটাকে হালকাভাবে কড়াইতে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর আমরা এটাকে উল্টিয়ে দিব। হালকা ভেজে নেওয়ার পরে আমরা এটাকে তুলে নেব। আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এখনই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পাচ্ছেন এরকম হালকা ভেজে হালকা একটু লাল হলে আমরা এটাকে তুলে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা মুরগিগুলোকে ভেজে নিব। এরপর আমরা রাঁধুনি রোস্টের মশলা একটা বাটিতে ঢেলে নেব পুরোটা। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো একসাথে, লবণ পরিমাণ মতো, তারপর জিরা গুঁড়া, হালকা গরম মশলার গুঁড়া আমরা এগুলা দিয়ে দিব। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর হালকা একটু পানি দিয়ে আমরা এটাকে পেস্ট বানিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এটা পেস্ট করেছি। বেশি ঘনও না, বেশি পাতলাও না। এরপর আমরা চুলাতে পেঁয়াজ মরিচটা ভেজে এটার মধ্যে সমস্ত মশলা বেটে দিয়ে দিব। আপনারা চাইলে এটাতে টক দই বা বাদাম দিতে পারেন। আমি যেহেতু খুব সহজেই রেসিপি শেয়ার করছি, তাই আমি নর্মালের মধ্যে দেখাচ্ছি। এটাও কিন্তু খুব টেস্ট হয়ে থাকে। এরপর মুরগিগুলো আমরা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর আমরা এটাকে ঢাকা দিয়ে দিব। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, এটা অপশনাল, আপনারা চাইলেও দিতেও পারেন, নাও দিতে পারেন। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে হালকাভাবে নেড়ে নেব। মাংসটাকে সিদ্ধ হতে দিতে হবে। এরপর আমরা এখানে দুধ দিয়ে দিব 1 মগের মতো। আপনারা যদি মুরগিটা কম নিয়ে থাকেন তাহলে মশলা দুধ কম ইউজ করবেন, আর যদি বেশি আমার মতো নিয়ে থাকেন তাহলে পরিমাণগুলো বাড়িয়ে দিবেন। তারপর আমরা এখানে স্বাদের জন্য হালকা 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে দুধটা ইউজ হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রোস্ট হয়েছে। ধন্যবাদ।